দুঃখজনকভাবে চিকিৎসার অভাবে ইতিমধ্যে একাধিক আমানতকারী মৃত্যুবরণ করেছেন। 6 NBFIs ডিপোজিটার্স ফর রিকভারি এর পক্ষ থেকে দেশের 6টি অবসায়নাধীন নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এর ক্ষতিগ্রস্ত 12,000-এর অধিক আমানতকারীদের প্রতিনিধিত্ব করছি। দীর্ঘ 7 বছর ধরে আমাদের কষ্টার্জিত সঞ্চয় এসব প্রতিষ্ঠানে আটকে থাকায় আমরা চরম আর্থিক নিশ্চয়তার মধ্যে আছি, মানসিক চাপ এবং মানবিক সংকটের মধ্যে দিন যাপন করছি। অনেক আমানতকারী ক্যান্সার, কিডনি, হৃদরোগ সহ বিভিন্ন দুরারোগ্য রোগের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। পর্যাপ্ত অর্থের অভাবে অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারছেন না। দুঃখজনকভাবে চিকিৎসার অভাবে ইতিমধ্যে একাধিক আমানতকারী মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশ ব্যাংক দেশের সকল শিডিউল ব্যাংক ও NBFI নন আর্থিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে জনগণের আমানত সুরক্ষার সর্বোচ্চ দায়িত্ব বহন করে। এই প্রেক্ষাপটে আমাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নিম্নোক্ত দাবিসমূহ উপস্থাপন করা হলো। আমাদের দাবিসমূহ: 1 নম্বর দাবি, আমানতকারীদের অর্থ ফেরতের জন্য মাননীয় গভর্নর মহোদয় কর্তৃক পূর্ব ঘোষিত জুলাই 2026 ডেডলাইন মোতাবেক সুস্পষ্ট বাস্তবসম্মত ও কার্যকর রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে। 2 নম্বর, ক্ষতিগ্রস্ত ব্যক্তি আমানতকারীদের অগ্রাধিকার ভিত্তিতে অর্থ ফেরতের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3 নম্বর, আমাদের থেকে 3 থেকে 4 জন প্রতিনিধিকে মাননীয় গভর্নর মহোদয়ের সাথে সাক্ষাতের সুযোগ প্রদান করে এই দাবিসমূহ স্মারকলিপি আকারে সরাসরি উপস্থাপনের ব্যবস্থা করতে হবে। মাননীয় মহোদয়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে রাষ্ট্রের সর্বোচ্চ আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংক জনগণের আমানত সুরক্ষায় দ্রুত কার্যকর ও মানবিক ভূমিকা পালন করবে। তাই এই গভীর সংকট নিরসনে আপনার জরুরি ও কার্যকর হস্তক্ষেপ একান্তভাবে কামনা করছি। বিনীত নিবেদক, অ্যালায়েন্স অফ 6টি নন ব্যাংকিং আমানতকারীদের টাকা রিকভারি প্রতিষ্ঠান, ক্ষতিগ্রস্ত 12,000-এর অধিক আমানতকারীদের পক্ষে